আজ আমার অ্যান্ড্রয়েড ফোন সেট হয়েছে, আর আমাকে পায় কে? আজ আমি আমার মনের মতো করে রিপার অনেকগুলো ছবি তুলব। খালা, সব ছবি তোলা হয়ে গেছে। কস কি এর মধ্যে ছবি তোলা হয়েও গেল? তুই যে ছবিগুলা পাঠাইলি, ছবি পোলা দেখাই সাথে সাথে ওর মায়ের ফোন দিয়ে কইছে যে মাইয়া ওর খুব পছন্দ হয়েছে। এখন কইছে আমগরি পারে ছাড়া নাকি ও কাউরে বিয়েই করবো না। খবর কি? মামুনটা দেখি না, সকালেও দেখলাম না, এখনো দেখতেছি না। কিছু কইতে বলো না দোষ, আমি তো ওই যে থাকে। কিরে, তোর কথাই বলতেছিলাম, তুই এখানে? আরে তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? এই তো কথা বলতেছি, তোর কথাই বলতেছিলাম। কেমন আছিস তোরা? এই তো ভালো আছি। কিরে মামা, তোর হাতে নতুন ফোন নাকি? হ্যাঁ মামা, আমার না অনেকদিন ইচ্ছে ছিল এরকম একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার। অবশেষে 9 মাসের টাকা জমে তারপর কিনেছি। মামা তাইলে তো কাম হয়ে গেছে। তুমি কখন খাওয়াইবা তোমার কই দিব? হ্যাঁ মামা, ট্রিট আমি তোদেরকে দিব, তবে আজকে না। না তো একদিন আজকে হবে। তুই বোঝার চেষ্টা কর, আমার আরেকটা টিউশন আছে, অন্য একদিন খাওয়াই দেবো। আচ্ছা ঠিক আছে, ও যখন কইছে খাওয়াইবো, সমস্যা নাই। আচ্ছা, তোমার এই ফোনটা তুমি কতদিন ইউজ করবে বলো তো? হ্যাঁ, পাল্টে ফেলবো, খুব শীঘ্রই পাল্টে ফেলবো। এইটা তো সেই ইংরেজ আমল থেকে শুনতেছি। না না, কিছুদিন, আর কিছুদিনের মধ্যে সত্যি আমি ফোনটা পাল্টে ফেলবো। আমি একটা স্মার্টফোন কিনবো। এই ফোনটা বাংলাদেশে এখন 3 জন মানুষও ইউজ করে না। সবার সামনে এই ফোনটা বের করো কি করে বলো তো? তোমার লজ্জা করে না? একটু লজ্জা করে না। লজ্জা করবে কি করে? তুমি মানুষ হলে না তোমার লজ্জা করতো? তুমি তো মানুষই। আমি মানুষ না তো কি? কিছু না, পড়াটা দেখো। আরে ফোন কেন? ফোন পড়া টেবিলে ফোন কিসে? এদিকে আসো। চাটা খাও। তুমি জানো না আমি চা খাই না। আমিও তো রোজ রোজ চা বানাই না, আজকে বানিয়েছি, খাও। আমি গরম চা খেতে পারি না। চাটা ঠান্ডা আছে, আমি জানি, খাও। কি ব্যাপার, এত ঝাল কেন চাই? এটা চা না অন্য কিছু? পানি দাও। তুমি তো ওকে বলতেই দিলে না। কি বলবে তুমি? এটা গোলমরিচের চা ছিল, আমি আজকে ট্রাই করেছি। এইভাবে কেউ চা খায়? তোমার আজকে একদিকে আমার একদিকে। আজ আমার অ্যান্ড্রয়েড ফোন সেট হয়েছে, আর আমাকে পায় কে? আজ আমি আমার মনের মতো করে রিপার অনেকগুলো ছবি তুলব, তারপরে এগুলো আমার মোবাইল ফোনে রেখে দেবো। এরপর আমার যখন ইচ্ছা হবে তখন দেখবো রিপাকে।
আমার রিপাকে। রিপা আমার এই মোবাইল সেটটা দেখে যা খুশি হবে না, গত দুদিন ওর সাথে তো কোনো যোগাযোগই করতে পারিনি, তাই আজ মোবাইলটা দেখিয়ে ওকে সারপ্রাইজ দেব। ওয়েট করো রিপা, আর আমাকে তুমি পচাতে পারবে না। টিউশনির টাকা থেকে জমিয়ে জমিয়ে 9 মাসে আজ এটা কিনলাম। আজ যা আনন্দ হচ্ছে না আমার, আনন্দে আজ যে রিপার সাথে কি থেকে কি বলে ফেলি কিছুই বুঝতে পারছি না। ওয়াল্লা রে, এটা কি রে? হ্যাঁ, কেন খালা, কি হয়েছে? এটা তুই কই পাইছস? এটা আমার খালা, আমি কিনেছি। কি কস তুই? এটা তুই কিনছস? আমি খুব খুশি হয়েছি। খালা, তুমি কথাটা এমনভাবে বলছো যেন আমি চুরি করা সেট নিয়ে এসেছি। আর এইভাবে কেউ চিৎকার করে আমার তো কলিজার পানিটাই শুকিয়ে গিয়েছিল। না রে বাবা, আমি আসলে অন্য কারণে খুশি হয়েছি। পরশুদিন আমগো রিপারে পাত্রপক্ষ এসে দেখে, পাত্র দুবাই থাকে। পাত্রর মা, ফুবু, খালা হেরা সবাই খুব পছন্দ করছে রিপারে। আর হেরা কইয়া গেছে আমারে এই পাত্রর কাছে কয়টা ছবি পাঠাইতে রিপার। এখন আমি তো পড়ছি মহা বিপদে। তুই একটা কাম করে দিবি বাবা, তুই তোর এই মোবাইলটা থেকে কয়টা ছবি তুললে রিপার পাঠাইতে পারবি একটু? হ্যাঁ খালা, একটা কেন 100টা ছবি তুলে দেবো, সমস্যা নেই। ও কই? ও ঘরেই আছে। আর বিয়ার কথা শুনে শরম পাই দরজায় খিল দিছি। আচ্ছা ঠিক আছে, তুই ব, আমি ওরে ডেকে পাঠাই। হ্যাঁ, তুই একটা কাম করিস, ওরে বুঝায় সুজাইয়া 10-12টা ছবি তুললে ফেলাইছি। হ্যাঁ ঠিক আছে। তুই ব, আমি ওরে ডাক দিই। আচ্ছা শোন, খালা বললো এই সেটটা দিয়ে তুমি কটা ছবি তুলে দিতে। পাত্রপক্ষকে পাঠানোর জন্য, তাই না? হ্যাঁ। আমি ছবি তুলবো না। আরে বোকা, বোঝার চেষ্টা কর। খালা আমাকে মাত্র বলে গিয়েছে তোকে ছবি তুলে দেওয়ার জন্য। বললাম তো তুলবো না। আচ্ছা ছবিটা তুলে সমস্যা কি? আর ছবি দিলে তো তো বিয়েটা হয়ে যাচ্ছে না, তাই না? দেখ, এমনও অনেক উদাহরণ আছে যে ছবি দিয়েছে ঠিকই কিন্তু বিয়ে হয়নি। 1-150 কোটি তো হবেই। তাই? হ্যাঁ দেখ, চল ছবিটা তুলি, নাহলে খালা রাগ করবে। ঠিক আছে, তাহলে তুলো। ছবিগুলো দেখি। এই রে মা, এই নাস্তাগুলো খাইয়া আর কয়টা ছবি তুললা দে। হ্যাঁ, আর ছবি তোলা হয়ে গেলে কিন্তু আমারে কইস। খালা সব ছবি তোলা হয়ে গেছে। কস কি? এর মধ্যে ছবি তোলা হয়েও গেল? আচ্ছা তাহলে এক কাম কর বাবা, তুই এই এই ঠিকানায় এই ছবি করে একটু পাঠাই দি। হ্যাঁ, এনে হ্যাঁ খালা, আমি পাঠিয়ে দিচ্ছি। সুন্দর করে তুলছে। ছবি কটা পাঠাইতে পারলে আমি বাঁচি, নাহলে আমার করে ওরা জ্বালায় মারতাছি। খালা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কি তাজ্জব কথা! এর মধ্যে ছবি দুবাই চলেও গেছে। কি আসানক জিনিস! হ্যাঁ, ছবি তুলতে তুলতে দুবাই চলে গেছে। আরে এখন খালি আমার মাইয়াটার আর একটু পছন্দ করলেই হয়। আমি আইতাছি। আচ্ছা, আপনি কি কোনোদিন খান নাই? হ্যাঁ খেয়েছি তো। তাহলে আর আজ খেতে হবে না। তো কি করব? এখন যদি পাত্রপক্ষ আমাকে পছন্দ করে ফেলে? আরে না, কিভাবে পছন্দ করবে? আমি যে ক্যামেরাম্যান আর যে ছবি তুলেছি, এই ছবি ওরা নিশ্চয়ই পছন্দ করবে না। কেন? আমি কি কম সুন্দর? দেখে তো পছন্দ করতেও পারে। আরে দেখ, পছন্দ করবে কিভাবে? ছবিগুলো তো সেরকম ছিলই না যে তোমাকে ভালো লাগবে না, তাই পছন্দ করবে না। আপনি কি
কোনোদিনও বুঝবেন না আমাকে? আমি এখন খালাকে কি বা বলতে পারতাম? এই মানুষটা এখনো কি বলতে পারে না যে আমি তোকেই চাই? আচ্ছা, রিপা কেন বলছে না? ও তো অন্তত আমাকে বোঝে। একটু আগবাড়িয়ে ও কথাটা বললে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মানুষ এতটা ইন্ট্রোভার্ট হয়? শুধু তোর জন্য এই সেটটা এনে কি যে হয়ে গেল। সেটটা না আনাটাই বেশ ভালো ছিল। মামুন, একটা খুব ভালো সংবাদ আছে। তুই যে ছবিগুলা পাঠাইলি, ছবি পোলা দেখাই সাথে সাথে ওর মায়ের ফোন দিয়ে কইছে যে মাইয়া ওর খুব পছন্দ হইছে। এখন কইছে আমগরি পারে ছাড়া নাকি ও কাউরে বিয়েই করবো না। বাপ, তুই যে ছবিগুলো পাঠাই আমার কি উপকারটা করছস, তোরে যে আমি কি কইয়া ধন্যবাদ দিমু। আচ্ছা ঠিক আছে, তোরা দুইজনে কথা কো, আমি একটু পোলার মাল লাগে কথা কই আসি। এখন এখন কি করব আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি আমাকে কোনোদিনও বুঝবেন না? আমি চাই। কোথায় যাচ্ছেন? বসেন, আর কয়েকটা ছবি তুলেন, আরো সুন্দর করে ছবি তুলেন। আর কয়েকটা তুলে তো অসুবিধা নাই, তাই না? আচ্ছা, আমি পরে আসবো। দাঁড়ান, পরে আসবেন কেন? একদম বিয়ের দিন এসে পেট ভরে খেয়ে যাবেন। কেন ভালোবাসি কথাটা বলতে পারলাম না? সেও তো কোনোভাবে বললো না। কার দোষ এখানে? কি করব আমি? কি করি এখন? উফ, কিরে, তুই হেন একলা একলা বইয়া কান্দস কে? কমান না, তুইও যেমন একটা গাদা, ওইটাও একটা হাদা। হ্যাঁ মামুন, এদিকে আয়। বহেনে আমি তোকে দুইজনের হাবভাব দেখেই বুঝছি যে তোরা একজন আরেকজনের পছন্দ করস, কিন্তু মুখ ফুইটা কিছু কইতে পারতাছস না। আমি এই পাত্রপক্ষের গল্পটা এটা বানাইছিলাম, ভাবছিলাম তাও যদি তোরা নিজেরা মনের কথাটা কইতে পারস, কিন্তু দুইটাই গাদা, কেউ কোনো কথাই কইতে পারস না। এইসব বিয়া শাদি পাত্রপক্ষ এগুলো সব বানানি। আমি তখন দুইজনের একটু পরীক্ষা করছিলাম। তো খালা, পরীক্ষার কি হলো? ফেল করছস, 100তে 0 পাইছস। দুইজনেই ভালোবাসস অথচ কইতে পারস না। খালা, আমি তো কোনো কিছু বলিনি তোমার ভয়ে। তুমি যদি আবার রাগ করো। মা, তুমি এটা করতে পারলা? হ, পারলাম। যাই হোক, আমি রাইন্দা রাখছি, তুই যাওয়ানোর সময় খাইয়া যাইস। আর এই কচ্ছপের খোলস থেকে একটু বাইরে। এখন আমার খালা আমাকে পারমিশন দিয়ে দিয়েছে, আমার আর এখন কোনো ভয় নেই। খালার পারমিশন হলে হবে? খালা তো বোনের পারমিশন লাগবে না? হ্যাঁ, সেটা তো আমি অনেক আগেই নিয়ে নিয়েছি। কিভাবে? এদিকে আসো, বোঝাচ্ছি। না, শোনো, এখন আমি কচ্ছপের খোলস থেকে বেরিয়েছি। এখন তোমাকে কেউ আটকাতে পারবে না। বিয়ের পর